তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, সমাজটাকে নষ্ট করা। আলেম ওলামারা কি ওগুলো করে? আলেম ওলামাদেরকে কেন তারা জঙ্গি আর সন্ত্রাস বলে কলঙ্কিত করতে চায়? তাদেরকে বুঝিয়ে দিই, জঙ্গির অপব্যাখ্যা করো না, বুঝে নাও। জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, সমাজটাকে নষ্ট করা। ওরে এইভাবে জঙ্গি আবার অপব্যাখ্যা করে যায়, কত কিছু লম্বা কথা পত্রিকার ইচ্ছে পাতায়, এইভাবে লিখে গেলে হবে কলম কয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, দাড়ির কারণে যদি মৌলবাদী হয়ে যায়, পাগড়ির কারণে যদি জঙ্গিবাদী হয়ে যায়। বিস্তারিত ব্যাখ্যা এবার একটু করতে হয়, বিস্তারিত একটু ব্যাখ্যা করতে হবে না? আর করোনা বাড়াবাড়ি দেখে মোদের মুখের দাড়ি, ইচ্ছে মতো বললে কথা আর দেব না কাউকে ছাড়ি। যত করো বাড়াবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরও এক হাত দাড়ি, মৌলবাদী কয় না তারে এমনে তো আর দিল সারি, দাড়ির কারণে তবে মৌলবাদী নয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, পাগড়ি যদি মাথায় দেখে জঙ্গি জঙ্গি ভাব লাগে, এই কথাটা বোকার দলে কেন বুঝে না আগে? পাগড়ি যদি মাথার উপরে এইভাবে কাপড়টা পেঁচানো হয়, তাদের নাকি জঙ্গির ভাব লাগে। আমার প্রশ্ন হলো, এই কাপড় মাথায় আরো কয়েকজনে পেঁচায়, তাদের কেন জঙ্গির গন্ধ আসে না? এই কথাটা কেন তারা বলে না? মনমোহন সিং এর মাথায় কাপড় দেখলে তাকেও জঙ্গির মতো লাগে। কাপড় যখন মাথায় আবার এইভাবে পেঁচানো হয়, তাকে দেখলে নাকি আবার জঙ্গি জঙ্গি ভাবটা হয়। আলেম ওলামারা যখন সুন্নতেরই পাবন্দি, কত সুন্দর করে তারা মাথায় যে পাগড়ি বান্ধি। মনমোহনের সিংহের মাথায় কত কাপড় দেখা যায়, তবু কেন জঙ্গিবাদী তার ভিতর পাওয়া না যায়? এইভাবে উল্টো কথা কত সময় কয়। তোমরা যাদের জঙ্গি বলো, ঠিক না বেটে? তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি মানে সন্ত্রাসী, আর যদি হয়ে তাকে ভাই একটু করে তফাৎটা কি আমি দেখাই দিতে চাই। সন্ত্রাসী আরেক বলবে কাকে? রামদা চাপাতি নিয়া স্কুল কলেজ ভার্সিটিতে হলটা দখল করিয়া। ছাত্র যুবক লাশটা হলো ছাদ থেকে ফেলাই মারে, তবু কেন তাদেরকে বলে না সন্ত্রাস কাতারে? সন্ত্রাসীদের কাতারেতে তাদের নিতে নাহি চাই, হলে যদি তল্লাশিতে রামদা চাকু পাওয়া যায়, দেশি বন্দুক বিদেশি বন্দুক কত কিছু পাওয়া যায়, তবু কেন তাদেরকে সন্ত্রাস বলা নাহি যায়? ওরা যদি এইভাবে সভ্য জাতি হয়ে যায়, মৌলবাদ মৌলানা মোল্লাদের কেন সন্ত্রাস কেন বলে যায়? আবার বলে তাদের কেন জঙ্গি জঙ্গি কয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। টেন্ডারবাজি আমরা মাদ্রাসার ছাত্ররা করি না, বাসে চড়তে হাফ ভাড়া দিতে মোরা চাই না। জনগণেরকে আমরা ঠকাই না তো? আমি কলেজের স্টুডেন্ট, আমি হাফ ভাড়া দিই, মাদ্রাসা ছাত্ররা এটা করে। জাতিকে তো আমরা ঠকাই না, তারপরও জাতিরা আমাদেরকে টেরা চোখে তাকানোর কারণটা কি?
হল দখলের টেন্ডারবাজি আমরা কিছু করি না, বাঁচে গেলে হাফ বাড়া আমরা দিতে রাজি না, যেইভাবে তো দিতে হবে ওইভাবে তো দিয়ে যাই, আমরা কিন্তু ইতিহাসে জাতিরকে নাটক গাই, এইভাবে চলে মোরা জাতির সেবা করে যাই, তবু কেন জাতি মোরা উল্টো পথে বুঝে যায়, এইভাবে যত বুঝা তত বুঝে নয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতের পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, মাদ্রাসাতে হাদিস পড়াই, নামাজেতে কোরআন পড়াই, ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দিয়ে মোরা মানুষ বানাই, রাজপথে যাই মিছিল করে মানুষ মারতে নয়, এই কথাটা ইতিহাসে স্পষ্ট হয়। আমরা যারা মাদ্রাসাতে লেখাপড়া করেছি, হুজুরদের কাছে মোরা একটা কথা শুনেছি, মানুষ কিন্তু কখনো তো কষ্ট দিতে নয়। তোমরা যাদের জঙ্গি বলো, ওরে তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতের পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, রামদাসা পাতি পিস্তল যেইখানেতে পাওয়া যায়, সেইখানেতে কেন বলো সাংবাদিকের চোখ না যায়? রামদাসা পাতি পিস্তল যেইখানেতে পাওয়া যায়, সেইখানেতে বলো কেন পত্রিকার চোখ না যায়? মাদ্রাসাতে কোরবানির দাসুরি দেখলে ভাই, হঠাৎ করে জঙ্গি বলে দেয় রে পত্রিকার পাতায়। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।